কথিত আছে যে একবার দুর্বাসা মুনি দেবতাদের সঙ্গে দেখা করতে আসেন, আর সেখানেই তার সাথে দেখা হয়ে যায় দেবরাজ ইন্দ্রের। ইন্দ্রকে দেখে দুর্বাসা মুনি এত খুশি হলেন যে নিজের গলা থেকে ফুলের মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন। কিন্তু অহংকারে মগ্ন দেবরাজ ইন্দ্র সেই মালাটি খুলে পরিয়ে দিলেন তার হাতির শুঁড়ে। এর পরে যা ঘটল তা দেবতাদের কাছে দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না, এবং ঠিক সেই সময় থেকেই সূচনা হয় এই কুম্ভ মেলার। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা কুম্ভ মেলার রহস্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। মহাকুম্ভ এটি একমাত্র ধর্মীয় উৎসব যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। সারা বিশ্বের যে কোনো উৎসবের থেকে এটিই শ্রেষ্ঠ। বিশ্বাস করা হয় যে মহাকাশ থেকেও এই মহাকুম্ভের দৃশ্য দেখা যায়। কুম্ভ কথার অর্থ হল ঘড়া বা কলসি, আর মহাকুম্ভকে যদি ধর্মীয় নজরে দেখা যায় তাহলে তার অর্থ হল বিশালাকার কলসি বা ঘড়া, যা অমৃতে ভরা। মহা ধুমধামের সাথে এই উৎসবটি উদযাপন করার জন্য ভারতের 4টি পবিত্র স্থান প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে মহাকুম্ভের আয়োজন করা হয়। এবার এই মেলাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দেশ বিদেশ থেকে কোটি কোটি হিন্দু ধর্মের মানুষ এই মেলায় অংশ নিতে আসেন। এর পিছনে একটি বিশ্বাসও আছে। মনে করা হয় যে এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ করা যায়। এই বিশ্বাসের পিছনে একটি আকর্ষণীয় এবং পৌরাণিক গল্প রয়েছে, যা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। এখন সেই গল্পটি শোনাব। দুর্বাসা মুনি দেবতাদের সাথে দেখা করতে এলেন, আর সেখানেই দেখা হয়ে গেল দেবরাজ ইন্দ্রের সাথে। ইন্দ্রকে দেখে দুর্বাসা মুনি খুশি হয়ে নিজের গলা থেকে মালা খুলে ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র তখন নিজের অহংকারেই মত্ত। তখন তিনি দুর্বাসা মুনির মালাটি খুলে তার হাতির শুঁড়ে পরিয়ে দিলেন, আর হাতি তখন সেই মালাটি তার শুঁড়ে করে নিয়ে ছিঁড়ে ফেলে মাটিতে এবং পায়ে করে মারিয়ে দেয়। কেননা হাতি তো জানে না যে কে এই দুর্বাসা মুনি, আর এই মালার অর্থই বা কি। এইসব ঘটছিল দুর্বাসা মুনির চোখের সামনেই, আর এই অপমান থেকেই শুরু হয় জটিলতা। দেবরাজ ইন্দ্র বুঝতেও পারেননি যে কত বড় ভুল করে ফেললেন তিনি। অপমানিত হয়ে দুর্বাসা মুনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। ক্রুদ্ধ মুনি ইন্দ্রকে সেই মুহূর্তে অভিশাপ দিলেন যে যার অহংকারে অন্ধ হয়ে তুমি আমাকে অপমান করছো, ওই সমস্ত সম্পদ, সমৃদ্ধি এবং সাম্রাজ্য তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। এই কথা শুনে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করলেন। কিন্তু দুর্বাসার অভিশাপ পরিবর্তন করা যাবে না। অভিশাপের প্রভাব শীঘ্রই দৃশ্যমান হতে লাগল। এই অভিশাপের কারণে সমস্ত দেবতারা খুব দুর্বল হয়ে পড়তে লাগল, আর এর সুযোগ নিল রাক্ষসগণ। তারা দেবতাদের বিরুদ্ধে আক্রমণ করে এবং দেবরাজ তথা স্বর্গরাজ্য দখল করে নেয়। ক্রমাগত অবনতিশীল অবস্থা দেখে সব দেবতাদের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। সবকিছু হারানোর ভয়ে দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতারা তৎক্ষণাৎ ভগবান ব্রহ্মার কাছে গেলেন এবং তাকে পুরো ঘটনাটি বললেন। কিন্তু ব্রহ্মাও এই অভিশাপ থেকে বাঁচার কোনো সমাধান খুঁজে পেলেন না। তখন তিনি সকলকে নিয়ে গেলেন ক্ষীরসাগরে ভগবান বিষ্ণুর কাছে। বিশ্রামরত ভগবান বিষ্ণুকে সকল দেবতারা দুর্বাসা মুনির দ্বারা প্রদত্ত অভিশাপ এবং রাক্ষসদের আক্রমণের ঘটনা সব বিস্তারিত শোনালেন। সবকিছু শোনার পর ভগবান বিষ্ণু কিছুক্ষণ ভাবলেন এবং তারপর একটা সমাধানের কথা বললেন। তিনি সমস্ত দেবতাদের বললেন, আপনারা সকলে অসুরদের সাহায্য নিন এবং এই দুধের সমুদ্র মন্থন করুন। এর থেকে অমৃত বের হবে। এটি পাওয়ার সাথে সাথেই আপনারা সেই অমৃত গ্রহণ করবেন। তাহলে আবার শক্তিশালী হয়ে উঠবেন এবং অমর হয়ে যাবেন। এই কথা শুনে সকল দেবতারা মিলে রাক্ষসদের কাছে যান এবং সমুদ্র মন্থনের ব্যাপারে জানান। তখন অমৃতের লোভে রাক্ষসরাও এতে রাজি হয়ে যায়। সেই কথা মতো মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে সমুদ্র মন্থন শুরু হলো। কিছুক্ষণ পর থেকে সমুদ্র থেকে নানা জিনিস বেরিয়ে আসতে থাকে। প্রথমে বেরিয়ে এলো হলাহল নামক বিষ, যার প্রভাবে সমগ্র বিশ্বে বিশৃঙ্খলা দেখা দেয়, কেননা এই বিষ সমগ্র সৃষ্টিকে নষ্ট করে দিতে পারে। এই বিপদ থেকে রক্ষা করতে এগিয়ে এলেন বাবা মহাদেব। তিনি সেই বিষটি পান করে নিজের গলায় ধারণ করলেন। এই বিষের প্রভাবে তার গলা নীল হয়ে গেল, আর এরপর থেকেই তিনি নীলকান্ত নামে পরিচিত হলেন। এরপর পুনরায় মন্থন শুরু হলো। এবার বেরিয়ে এলো সুরভি গরু, তারপর এলো উচ্চৈঃশ্রব ঘোড়া,
তারপর কৌস্তব মণি, তারপর মাতা লক্ষ্মী এবং সর্বশেষে এলেন আয়ুর্বেদের জনক ভগবান ধন্বন্তরী। তিনি এই অমৃতের ঘড়াটি নিয়ে আসেন। অসুররা যখন অমৃতের পাত্র দেখল তখন তারা সেটিকে কেড়ে নিয়ে সেখান থেকে পালাতে গেল। এই নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় 12 দিন ধরে চলে সেই যুদ্ধ। এই যুদ্ধের মাঝামাঝি সময়ে সুযোগ পেয়ে সেই কুম্ভ নিয়ে পালাতে শুরু করে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত। কথিত আছে যে পালানোর সময় সেই কলসি থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীর 4টি স্থানে নদীর তীরে পড়ে যায়। সেগুলি হল প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। তখন থেকেই এই স্থানগুলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। মানুষ সেখানে যেতে শুরু করে এবং তারপর থেকে সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবার জানব কুম্ভ মেলা 12 বছর পরপরই কেন হয়। এটা জানার জন্য আমাদের আবার একটু পিছনে চলে যেতে হবে, যখন দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল। অমৃত দেবতা এবং অসুর উভয়ের জন্যই সমান গুরুত্বপূর্ণ, আর দুপক্ষই সেটা যে কোনো উপায়ে পেতে চাইছিল। এর জন্য প্রায় 12 দিন ধরে চলেছিল যুদ্ধ। ধর্মীয় শাস্ত্র অনুসারে দেবতাদের একদিন আমাদের 1 বছরের সমান, আর সেই কারণেই প্রতি 12 বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রতি 12 বছর পর পর সেই শুভ যোগ আসে, আর তখন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম, হরিদ্বারে গঙ্গা নদী, উজ্জয়িনীতে শিপ্রা নদী এবং নাসিকে গোদাবরী নদীর তীরে অমৃতরূপী শক্তি জেগে ওঠে। আর এই কারণেই দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক স্নান করার জন্য এই সব জায়গায় উপস্থিত হন, যাতে তারা পুণ্য অর্জন করে মোক্ষ লাভ করতে পারেন। আসুন জেনে নেই কুম্ভ কত প্রকারের হয়। কুম্ভ মোট 4 প্রকারের হয়, যথা কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। প্রতি 12 বছর পর পর কুম্ভ মেলা আয়োজন করা হয় হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী এবং প্রয়াগরাজে। অর্ধকুম্ভ প্রতি 6 বছর পর পর এই মেলার আয়োজন করা হয়। এটি শুধুমাত্র প্রয়াগরাজ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়। এটি প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হওয়ার কারণে এটিকে অর্ধকুম্ভ বলা হয়। প্রতি 12 বছর অন্তর যে কুম্ভ মেলার আয়োজন করা হয় তাকে পূর্ণ কুম্ভ বলা হয়। প্রয়াগরাজে পালিত কুম্ভ মেলাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সবশেষে মহাকুম্ভ। 12টা কুম্ভ মেলা সম্পূর্ণ করার পর আসে মহাকুম্ভ, অর্থাৎ প্রতি 12 বছর পর আসে কুম্ভ, আর 12টা কুম্ভ সম্পূর্ণ হওয়ার পর আসে মহাকুম্ভ। মানে 144 বছর পর যে কুম্ভ মেলা আয়োজন করা হয় তাকে বলা হয় মহাকুম্ভ। এটি সর্বদা প্রয়াগরাজেই আয়োজন করা হয়। এই বছরও প্রয়াগরাজে এই মেলার আয়োজন করা হয়েছে। আজ থেকে 144 বছর আগে এটা হয়েছিল, আবার আজ থেকে 144 বছর পর এই মহাকুম্ভ পালন করা হবে। এই বছর 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ। 45 দিন ধরে চলবে এই মেলা। শেষ হবে 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। কিন্তু কেন এই মহাকুম্ভ শুধুমাত্র প্রয়াগরাজে আয়োজন করা হয়? এর পিছনে অনেক কথা প্রচলিত আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করা হয় প্রয়াগরাজ খুবই বিখ্যাত স্থান। এখানে রয়েছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল, যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। যদিও সরস্বতী নদী বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মাটির নিচে এটি আজও প্রবাহিত হয় বলে মনে করা হয়। এর পাশাপাশি আরও বিশ্বাস করা হয় যে প্রয়াগরাজ কলিযুগের সময়কে প্রতিনিধিত্ব করে, যে কলিযুগ শেষ হতে আর কতদিন বাকি আছে। তাই বিশ্বাস করা হয় যে এখানে যে স্নান করবে, স্নানের সময় তার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং সে জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে। এখন কুম্ভ মেলা শুধুমাত্র ধার্মিক অনুষ্ঠান নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস এবং একতার প্রতীক। যদি আপনি এই পবিত্র মেলাতে অংশগ্রহণ করেন, তাহলে আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।